এরপর আমরা যে জিনিসটা দেখবো, যে একটা সার্কেল দেওয়া আছে, সাপোজ সার্কেল হচ্ছে যে আমরা কি সার্কেল উপরে যদি আমরা একটা লাইন টানি, তো এই লাইনটা হচ্ছে যে সার্কেলকে দুইটা বিন্দুতে সেট করলো। এই প্রথম ছেদবিন্দুটাকে আমরা নাম দিই পি ইকুয়াল টু হচ্ছে যে x1 কমা হচ্ছে যে y1, আর দ্বিতীয় বিন্দু যেটা সেটা হচ্ছে আমরা কিউ ধরে নিলাম, সেটা হচ্ছে যে x2 কমা হচ্ছে y2। এখন কথা হচ্ছে যে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে দুই বিন্দু আমরা পাইলাম, এই যে দুইটা ছেদবিন্দু, এই ছেদবিন্দু দিয়ে আমরা কিন্তু চাইলে অসংখ্য বৃত্ত আঁকতে পারি। তখন এখন কথা হচ্ছে যে এই অসংখ্য বৃত্তের সমীকরণগুলো আমরা কীভাবে হচ্ছে যে নির্ণয় করবো, ঠিক আছে। তো এই অসংখ্য বৃত্তগুলো এই যেভাবে হচ্ছে যে আমাদের এই দুই বিন্দু দিয়ে অতিক্রমকারী অসংখ্য এইভাবে অনেক বৃত্ত আছে। তো সেই বৃত্তের সমীকরণগুলো যদি আমরা নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল সাপোজ হচ্ছে যে আমি এইখানে যে বৃত্তটা আমি ধরে নিয়েছি, সেই বৃত্তের সমীকরণটা হচ্ছে আমি ধরে নিলাম সার্কেল 1। সেক্ষেত্রে হচ্ছে যে বৃত্তের সমীকরণটা হচ্ছে x স্কোয়ার y স্কোয়ার 2gx প্লাস হচ্ছে যে 2fy প্লাস হচ্ছে যে c ইকুয়াল টু হচ্ছে যে 0, ঠিক আছে। এই যে আমাদের সার্কেল 1 এর সমীকরণ। আর যে লাইনটা ধরছি আমি, লাইনটা যদি আমি ধরি, সেক্ষেত্রে হচ্ছে আমি লাইনটা ধরছি হচ্ছে x by c ইকুয়াল টু হচ্ছে যে 0, ঠিক আছে। এই আমার লাইনের সমীকরণ, এটা হচ্ছে আমাদের সার্কেলের সমীকরণ, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা জানি, আমরা শিখে আসছি এর আগে, যে কোনো একটা পয়েন্ট যদি কোনো একটা লাইনের উপর সার্কেলের উপর অবস্থিত হয়, লাইনের উপর অবস্থিত হলে অবশ্যই লাইনের সমীকরণের উপরে যদি আমি হচ্ছে যে ওই পয়েন্টটা বসাই, তাহলে কি আসবে, রেজাল্টটা 0 আসবে। সেম টু সেম ভাবে ওই পয়েন্টটা যদি আমি হচ্ছে সার্কেলের উপরে বসাই, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের কি আসবে, রেজাল্টটা 0 আসবে, ঠিক আছে। পয়েন্টটা যখন আমি সার্কেলের উপরে বসাবো, সার্কেলের উপরে বসালে আমাদের রেজাল্টটা 0 আসবে, আমরা দেখে আসছি এর আগে। আর যদি পয়েন্টটা আমরা হচ্ছে কি লাইনের উপরে বসাই, সেক্ষেত্রে লাইনের রেজাল্টটাও 0 আসবে। তার মানে আমি বলতে পারি যে আমি এই যে x1, y1 যখন আমি সার্কেলে বসাবো, সেক্ষেত্রে রেজাল্ট আমি 0 0 পাবো। আবার হচ্ছে যে আমি কি করবো, এই x2, y2 যখন বসাবো, সেক্ষেত্রে আমি রেজাল্টটা 0 0 পাবো। কেন? আমি দেখতে পেতেছি যে এই পয়েন্টটা হচ্ছে যে এই সার্কেলের উপরেই অবস্থিত, সেমভাবে লাইনের উপরেও অবস্থিত, যে লাইনের উপরেও অবস্থিত। তার মানে এদের দ্বারা উৎপন্ন যে ছেদবিন্দুগুলো, এই ছেদবিন্দুতে যদি আমি নতুন বৃত্তটা তৈরি করি, ওই নতুন বৃত্তটাও আমি দেখতে পাবো যে আমি যখন এই পয়েন্টগুলো বসানোর পর রেজাল্টটা আলটিমেটলি 0 আসতে হবে। তাহলেই আমরা বলতে পারবো অ্যাকচুয়ালি হচ্ছে যে এই যে দুইটা পয়েন্ট, এই পয়েন্ট দুইটা দিয়ে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বৃত্তটা আঁকা হয়েছে বা অঙ্কন করা হয়েছে, ঠিক আছে। নাহলে কিন্তু আমি বলতে পারবো না, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে যে আমি যদি এই দুইটা দ্বারা আমি হচ্ছে বৃত্তের সমীকরণ কীভাবে নির্ণয় করতে পারি, এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে, এই দুইটা সমীকরণ দ্বারা আমি হচ্ছে নতুন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করবো। সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হলে আমাদের হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে যদি হচ্ছে যে একটা লাইন আর একটা হচ্ছে যে আমাদের কি সার্কেল দেওয়া থাকে, সেক্ষেত্রে দুই ছেদবিন্দু দিয়ে আমাদের যদি নতুন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে আমাদের কন্ডিশনটা হচ্ছে এরকম c1 প্লাস k ইকুয়াল টু হচ্ছে l1 ইকুয়াল টু হচ্ছে 0। এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই c1 কে কিন্তু হচ্ছে আমি কি বসাবো, এই পয়েন্টটা বসাবো x1, y1। এখানে বসাইলে কিন্তু যেহেতু হচ্ছে x1, হচ্ছে যে আমাদের এই c1 সার্কেলের উপরেই অবস্থিত ছিল, ঠিক আছে, সেক্ষেত্রে বসালে এখানে 0 পাবো। তুমি যদি l1 এ বসো, সেক্ষেত্রে কিন্তু এখানে রেজাল্টটা 0 আসবে, এখানে রেজাল্টটাও 0 আসবে। তা আলটিমেট রেজাল্টটা কি হইতেছে 0। তার মানে আমি যে এই যে নতুন বৃত্তটা তৈরি করলাম, ওই বৃত্তটা আমি যখন ওই পয়েন্টটা বসাইলাম, এই x1, y1 বসাইলাম, সেক্ষেত্রে বসানোর পরে কিন্তু আমার আলটিমেট রেজাল্টটা 0 পাইতেছে। তার মানে আমি বলতে পারতেছি যে নতুন যে আমি সার্কেলটা তৈরি করলাম, ওই সার্কেলটাও এই পয়েন্ট দিয়েই যায়। সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এই সমীকরণটা লিখতে পারি, ঠিক আছে। এভাবে আমাদের লেখা যায়, ঠিক আছে। জিনিসটা আমরা চাইলে এভাবে লিখতে পারি, ঠিক আছে। সেম টু সেম ভাবে যদি কোনো একটা সার্কেল কি হইতো, যে একটা সার্কেল আর একটা সার্কেলকে সেট করলো, সেট করার পরে এই যে নতুন দুইটা কাঙ্ক্ষিত আমাদের আমরা ছেদবিন্দু পাইলাম, এই ছেদবিন্দু দিয়ে আমাদের হচ্ছে অসংখ্য বৃত্ত তৈরি হবে। ওই অসংখ্য বৃত্তের সমীকরণ যদি আমাদের নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো c1 প্লাস k ইকুয়াল টু c1, c2 ইকুয়াল টু হচ্ছে 0। আমি প্রথম সার্কেলকে আমি c1 ধরলাম, দ্বিতীয় সার্কেলকে আমি c2 ধরলাম, ঠিক আছে। তার মানে ওই দুইটা সার্কেলকে আমি যোগ করবো, কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে। এখানে মাথায় রাখতে হবে এই কেটা কিন্তু হচ্ছে বিভিন্ন ভ্যালু হইতে পারে। এই কে এর রেঞ্জটা যদি আমি বলি, কে এর রেঞ্জটা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কে এর রেঞ্জটা হচ্ছে -ইনফিনিটি থেকে শুরু করে আমাদের পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। এর ভিতরে সকল রিয়েল নাম্বার আমাদের হইতে পারে। অ্যাকচুয়ালি আমি যদি বলি কে বিলংস টু আর, মানে সকল রিয়েল নাম্বার হইতে পারে। সেম টু সেম ভাবে এখানেও কে ইকুয়াল টু কে বিলংস টু এখানে রিয়েল নাম্বার হইতে পারে, ঠিক আছে।